কাশ্মীর পৃথিবীর বুকে এক খণ্ড স্বর্গ, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি নদী, প্রতিটি গাছের পাতায় লুকিয়ে আছে অমর প্রেমের গাথা। আসুন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই কাশ্মীরের দুটি জায়গা। এক, পেহেলগাম, যেখানে আমরা গেছিলাম বেতাব ভ্যালি, আর দুই, তার থেকে একটু ওপরে চন্দনওয়ারি। স্টে টিউনড। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। এতে আপনাদের কিছু হয়তো সময় নষ্ট হবে না, কিন্তু আমাদের অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন। পেহেলগাম কাশ্মীরের এক অপরূপ রত্ন, যেখানে প্রকৃতি তার সমস্ত রং ও সৌন্দর্য দিয়ে একটি চিরন্তন ছবির মতো সৃজন করেছে। এই স্বর্গীয় স্থানে এসে মনে হয় যেন পৃথিবী থেকে অনেক দূরে কোনো এক কাল্পনিক স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছি। এখানে আসা প্রতিটি পথিকের মনে হয় একটাই আশা, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার। পেহেলগামের পাহাড়ি পথ, ঘোড়ায় চড়ে ঘোরার আনন্দ আর ঠান্ডা হাওয়া, এগুলো সব মিলে যেন এক অনন্য অভিজ্ঞতা গড়ে তোলে। আমরাও বাদ যাইনি সেই অভিজ্ঞতা থেকে। লিডার নদীর কলকল ধ্বনি যেন প্রকৃতির সঙ্গীত। এই স্রোতের মাঝে বসে শুধু জলধ্বনি শোনায় নয়, নদীর হিমশীতল জলে পা ডুবিয়ে রাখা মানসিক শান্তির এক বিশেষ মুহূর্ত তৈরি করে। আরও উপত্যকা, যেখানে সবুজ মাঠ আর দূরে সাদা বরফে ঢাকা পর্বত দেখা যায়। এখানে এসে মনে হয় যেন প্রকৃতি তার সর্বশক্তি দিয়ে এক মনোরম দৃশ্য সৃষ্টি করেছে। আরও উপত্যকার এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। বেতাব ভ্যালি, যার নামকরণ হয়েছে বিখ্যাত বলিউড চলচ্চিত্র বেতাবের নাম অনুসারে। এই ভ্যালির সবুজ মাঠ আর নদী যেন এক স্বপ্নময় জগৎ তৈরি করেছে। এখানে এসে মনে হয় যেন প্রকৃতির সাথে এক গভীর সংযোগ তৈরি হয়েছে। কি দারুণ সেই দৃশ্য! বলে রাখি, পেহেলগামের স্থানীয় বাজারে পাওয়া যায় কাশ্মীরের বিখ্যাত সেই শাল, হাতে তৈরি কার্পেট আর স্থানীয় হস্তশিল্প। এখানকার মানুষদের সরলতা আর অতিথি পরায়ণতা সত্যি আপনাকে মুগ্ধ করবে। একটু হেঁটে গিয়েই ওপর থেকে আমরা 4 জন ঘোড়া ভাড়া করি। সিজন অনুযায়ী দাম, কিন্তু আমরা 800 টাকা পার পার্সনে ভাড়া করেছিলাম এই ঘোড়া। অনেকটাই ডিস্টেন্স, আর সত্যি ঘোড়াটা সাফারি করার পর এই টাকা আপনার একবারও গায়ে লাগবে না।
আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে চলেছে আপনার ঘোড়া, আর আপনি ডান দিক বাদিক সামনে যেখানেই তাকাবেন শুধু দেখবেন মনোরম দৃশ্য, কখনো পাহাড়, কখনো বা নদীর কলকলনি আওয়াজ, সবকিছুই মন ছুঁয়ে যাবে আপনার। পেহেলগাম কেবল একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। এখানে প্রতিটি সূর্যোদয় সূর্যাস্ত যেন এক এক করে স্মৃতির পাতায় সংরক্ষণ করা যায়। সত্যি বলছি, পেহেলগামে এসে এটাই মনে হলো যে স্বর্গের কোনো এক কোণ স্পর্শ করে এলাম। পাহাড়ি রাস্তা ধরে এবার আমরা পৌঁছালাম চন্দনবাড়ি। গাড়ি থেকে নামতেই আমাদের সামনে এক অপার বিস্ময়, চারিদিকে ধবধবে সাদা বরফের চাদর, যেন আকাশ থেকে স্বর্গীয় শুভ্রতা নেমে এসেছে পৃথিবীর বুকে। সূর্যের আলো তখন তুষারের উপর পড়ে যেন সেই আলো হাজার গুণ মুক্তোর মতো ঝিলমিল করে উঠছে। আমার লাইফের একটা প্রথম বরফ দেখা। চন্দনবাড়ির প্রকৃতির মধ্যে এমন এক মায়াবী আকর্ষণ যা একবার দেখলে আর কখনো ভোলা যায় না। পাইন গাছের ডালে জমে থাকা বরফ, পাহাড়ের গায়ে বেয়ে নেমে আসা ঝর্ণার জল, যেন প্রকৃতি নিজেই সুরলো বাণীর সুরে আমাদের মনকে মুগ্ধ করে তুলেছে। ভালো করে চোখ জুড়ে দেখার পর এবার আপনাদের জন্যও ক্যামেরাবন্দি করলাম এই দৃশ্য। এই ছিল আমাদের ছোট্ট পেহেলগাম আর চন্দনবাড়ির ব্লগ। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে হিট করবেন, আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন।